বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নিম্নলিখিত পদবিতে যারা আছেন তাদের নাম আমি ঘোষণা করছি। মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি, শাহনাজ বেগম সিনিয়র সহসভাপতি, নওশেদ আলী সহসভাপতি, আব্দুর রাজ্জাক সহসভাপতি, ইসমাইল হোসেন সহসভাপতি, মাসুদুজ্জামান সহসভাপতি, ইদ্রিস আলী সহসভাপতি, মোস্তাফিজুর রহমান সহসভাপতি, মোহাম্মদ আলী লিটন মহাসচিব, তামান্না ইয়াসমিন সিনিয়র যুগ্ম মহাসচিব, আব্দুল আলিম যুগ্ম মহাসচিব, মাসুদুর রহমান যুগ্ম মহাসচিব, সাবতুজ্জামান সবুজ যুগ্ম মহাসচিব, আল মামুন যুগ্ম মহাসচিব, সালমা আক্তার যুগ্ম মহাসচিব, মণিমোহন বসু সাংগঠনিক সম্পাদক, আফসার আলী সহ সাংগঠনিক সম্পাদক, চান মিয়া সহ সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান আতিক সহ সাংগঠনিক সম্পাদক, আনসার আলী সহ সাংগঠনিক সম্পাদক, মৃত্যুঞ্জয় বালা সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ বুলবুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাকির হোসেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, নাসির উদ্দিন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিজানুর রহমান দপ্তর সম্পাদক, আইব আলী সোহাগ দপ্তর সম্পাদক, লিয়াকত মিয়া দপ্তর সম্পাদক, সালেহা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, সালমা আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক, তসলিম উদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক, আলামিন অর্থ বিষয়ক সম্পাদক, ফারুক হোসেন অর্থ বিষয়ক সম্পাদক, হোসনে আরা প্রিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, বাবু অবিনাশ সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, অঞ্জনা শিক্ষা বিষয়ক সম্পাদক, মেহের চাঁদ ধর্ম বিষয়ক সম্পাদক, দেলোয়ার হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক, উজ্জ্বল কুমার ভৌমিক ধর্ম বিষয়ক সম্পাদক, আবু বকর সিদ্দিক তথ্য গবেষণা সম্পাদক, মাসুদ রানা তথ্য গবেষণা সম্পাদক, বিল্লাল হোসেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আসমা আক্তার সংস্কৃতি বিষয়ক সম্পাদক, হাফিজুর রহমান ফেনু সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রাসেল সাহিত্য বিষয়ক সম্পাদক, রখিনুরা সহ সাহিত্য বিষয়ক সম্পাদক, ফজলুর রহমান যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, রেণুকা পারিবিন যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, আব্দুল বারি সহ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমি সকল শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলতে চাই, আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সবেমাত্র আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা এই কমিটি যে কোনো মুহূর্তে সংশোধন এবং বিয়োজন করতে পারবো। আমরা অচিরেই 101 সদস্য বিশিষ্ট কমিটি সারা বাংলায় যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মাধ্যমে উপহার দিতে সক্ষম হব বলে আমি মনে প্রাণে আশা করছি। আমি মোহাম্মদ আলী লিটন, বর্তমান বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব। আমি আজকে আংশিক 51 সদস্য বিশিষ্ট কমিটি আমি ঘোষণা করলাম। আগামী ঈদের পরে আমরা 101 সদস্য বিশিষ্ট ঘোষণা করব বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং শিক্ষকদেরকে এটাই আমি বলতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সময় জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। আমরা একটা জায়গায় অপূর্ণতা ছিলাম। বিগত কয়েক বছর 19 সালের পর থেকে এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছেন এবং কোনো কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারেন নাই। বিগত 24 এবং 25 সালেও আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে পারিনি। এর জন্য সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত 28/2/2026 তারিখ আমরা একটা জেলা এবং উপজেলা প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক মিটিংয়ের আয়োজন করি। উক্ত মিটিংয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে এবং জেলা উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সংস্কার করা অত্যন্ত জরুরি। সেই মোতাবেক সবার উপস্থিতিতে এবং সবার কণ্ঠ ভোটে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ নুরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মণিমোহন বসুকে কণ্ঠভোটে সাধারণ শিক্ষক এবং জেলা এবং উপজেলা প্রতিনিধি নির্বাচিত করেন। এর জন্য
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 41/60 এবং কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে সাংবাদিক এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিগত দিনে যেভাবে আমাদেরকে এই প্রেস ক্লাবে সার্বিক সহযোগিতা করেছেন, আশা করি আগামী দিনেও আমাদেরকে সেইভাবে দীর্ঘদিন আমরা যে অভুক্ত অবস্থায় আছি, বিনা বেতনে কর্ম করে আসছি, সেই ধারাবাহিকতা না থেকে আগামী দিনে আমি আশা করি বর্তমানে যে নবগঠিত কমিটি হচ্ছে, এই কমিটির মাধ্যমে যেহেতু বাংলাদেশের গণ অভ্যুত্থানের ফসল হিসাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশে এমন একটি রাষ্ট্রনায়ক পেয়েছি যার নেতৃত্বে শিক্ষা খাত সহ সকল অবকাঠামো উন্নয়ন হবে, এ আশাবাদ ব্যক্ত করছি। আমার নেতা শ্রদ্ধাভাজন বাংলাদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের যে শিক্ষা নিয়ে কর্মপন্থা তিনি ঠিক করেছেন, আশা করি তিনি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অতি দ্রুত জাতীয়করণের আওতায় আনবেন। এটা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মনে প্রাণে বিশ্বাস করে এবং আশাবাদী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নবগঠিত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মণিমোহন বসু। আমার নবগঠিত আজকের মহাসচিব আমার অতি শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলী লিটন ভাইকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নয়, আমরা বিগত 2013 সালের 9 জানুয়ারি 26,193টি বিদ্যালয় বিগত তৎকালীন সরকারের আমলে জাতীয়করণ হয়েছিল। তারপর থেকে আমাদের মনসুর আলী সাহেব আমাদের এই বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির এই আমাদের সংগঠনটি উপহার দিয়ে সংগঠনটি গঠন করে দিয়ে গেছিলেন। কিন্তু আজ অবধি পর্যন্ত আমাদের সংগঠনের যে কে কি কোন পদে আছে এখনও পর্যন্ত আমরা তার নিরূপণ আমরা পাই নাই। সাধারণ শিক্ষকদের কাছে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয় আসলে যে আমাদের যে একটি কেন্দ্রীয় কমিটি আছে, কে বা কাহারা কেন্দ্রীয় কমিটিতে আছেন শুধুমাত্র দেখতে পাই আপনাদের 8 থেকে 10 জন, আর বাকি যে কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তাদের এখনও নিরূপণ পরিসংখ্যান এখনও আজও পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু আসলে সত্যিকার অর্থে অত্যন্ত একটি লজ্জাস্কর বিষয়, অত্যন্ত একটি দুঃখের বিষয়। তারা এলাকায় থাকে, তারা আসলে এটা যৌক্তিক দাবি যে কেন্দ্রীয় কমিটিতে কতজন টিচার আছে, বিভাগীয় কমিটিতে কতজন টিচার আছে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজিত নবগঠিত কেন্দ্রীয় কমিটির আমি ঘোষণা উপলক্ষে আপনাদের সামনে আমি বক্তব্য পেশ করছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার, বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমরা দীর্ঘদিন পর্যন্ত 17 সাল থেকে আমরা এই যাবৎ পর্যন্ত এই কমিটি নিয়ে আমরা আলোচনা সমালোচনা করেছি। দীর্ঘদিন পর আমরা কথিত একটি সংগঠনের সাথে জড়িত ছিলাম। আজকে সেই লক্ষ্যে সারা দেশ থেকে সাধারণ শিক্ষকের মতামতে বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভাগ থেকে আমাদেরকে আজকে আমরা একটা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি আংশিক কমিটি ঘোষণা দিতে পারতেছি সবার মতামতে ভিত্তিতে। আমি বলে আমি আজকে গর্বিত যে বাংলাদেশ বেসরকারি নামে আজকে আমার একটা কমিটি প্রকাশ দিচ্ছি। তো আমি অনুরোধ রাখবো সারা বাংলাদেশের সাধারণ শিক্ষক যারা আছেন আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমি অনুরোধ রাখবো সবাই আমাদের এই কমিটির তলে ছায়াতলে আসেন। আমরা সবাইকে নিয়ে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা চেষ্টা করব, আমাদেরকে সহযোগিতা করবেন। ভুল বোঝাবুঝি এবং দলমত নির্বিশেষে আমরা চাই বাংলাদেশে একটি মাত্রই সংগঠন
এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমি অনুরোধ রাখবো সবাই আমরা একসাথে কাজ করব। আমাদের জাতীয়করণ হোক আদায় করার লক্ষ্যে যে যে পদক্ষেপ নেব আমরা সবাইকে আলোচনা করে মতামত ভিত্তিতে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশায় নিয়ে আজকে আমি বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষা সমিতির জিন্দাবাদ।